হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে এই ভাইয়াটার ছবি দেখেন তো আপনার পরিচয় দিচ্ছি আমি। ইনি হচ্ছে আমাদের বগুড়া জেলার ধনুর থানা নিবাসী এবং আমাদের ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, সবচাইতে পপুলার বগুড়া জেলার মধ্যে এখনকার বর্তমানে। উনি এতটা পপুলার বলার মতো না। আমি সর্বপ্রথম আমার মাকে দেখতে যাব মেডিকেলে, তারপর ওই ভাইয়াটার সাথে আমি মিট করতে যাব। আমি ভাইয়াকে বলি না যে আমি ওখানে যাব। তারপর আমি রওনা দিলাম আমাদের গ্রাম থেকে। আমাদের গ্রামের রাস্তা এই যে পার হয়ে গেলাম। আমাদের ভাইরাল এই বড় গাব গাছটা এখান থেকে পার হয়ে গেলাম। এই পাশে কত সুন্দর সবুজ মাঠ দেখার মতো আর কি। যাই হোক, এটাও অনেক সুন্দর, আমাদের এটা কুমোরগাড়ি বলে। এরপর আমরা চলে যাব আটকড়ে দিয়ে বালুয়াহাট। এটা আমাদের বালুয়াহাট। আর এখান থেকে আমি বাস নিয়ে বগুড়া মেডিকেলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব। দেখেন ভাই, মনে হচ্ছে ডাকাত। ভাই সরি ভাই, ডাকাত বলার জন্য আবার পরে ভিডিও দেখে এসে আমার মাধ্যম দিয়ে না যেন আবার দেখ সরি, ওনাকে এইভাবে বলা ঠিক হয়নি, কিন্তু চেহারাটা ওই রকম আমার দিকে তাকাচ্ছিল। যাই হোক, এরপর আমাদের বাস চলে আসে, রূপসা বাস। এই বাসে করে আমি মেডিকেলের দিকে রওনা দেবো। মেডিকেল বলতে তিন মাথা রেলগেট। তো এরপর চলে রওনা দিলাম। আমাদের এই ব্রিজটা থেকে কাজ চলতেছে, অনেক সুন্দর, ডান পাশে কাজ করতেছে। ব্রিজটা দেখার জন্য আমি এখানে একটু স্লো করে দিছি ভিডিওটা। আপনারা দেখেন, ভিডিওটা অনেক সুন্দর হবে। আমার জীবনে থমকে যাওয়া সময়গুলোর মধ্যে এইটাই একটা মোস্ট ইম্পর্টেন্ট টাইম যাচ্ছে আমার। একদম জীবনটা আমার থমকে গেছে। আমার ভালোবাসার কেন্দ্রবিন্দু যেটা, আমার ভালোবাসার কেন্দ্রবিন্দু আমার মা মৃত্যু সজ্জায় বলা যায়। চিকিৎসা আছে কিন্তু টাকার অভাবে চিকিৎসা করতে পারছি না। খুব একটা বাজে অবস্থা। এখানে আসে বাস দাঁড়ালো কারণে এই বাড়িটাই একজন বউ মানুষ আত্মহত্যা করেছে। সবাই বলছে আত্মহত্যা করেছে, কিন্তু অনেকে বলছে যে ওর স্বামী নাকি ওকে মারি ফেলছে। এরপর এখান থেকে আমরা আবার রওনা দিই। পরে কিছু কথা আপনাদের মধ্যে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। আমরা মোকামদারা চলে আসছি। যাই হোক, মোকামদারাতে আবার আমাদের বাস আগের দিকে যাবে, সামনের দিকে যাবে। আমি বগুড়া জেলার সোনাতলা থানার বালুয়া ইউনিয়ন দাউদপুর গ্রামে, দাউদপুর মিয়াবাড়িতে আমার জন্ম। আমি ওখানেই বসবাস করি। দেখতে দেখতে আমরা তিন মাথা রেলগেট চলে আসলাম। আমার দিনটা অনেক সুন্দর যাচ্ছিল। ছোটোবেলা থেকেই খুব ভালো সময় যাচ্ছিল বাবা মার সাথে। আমার তিন ভাই, আমরা মেডিকেল চলে আসলাম। এখানে মেডিকেলে আমার মার সাথে দেখা করতে যাই। আমি মাকে দেখাবো না পুরো। যাই হোক, মূল বিষয় ফিরে আসি। আমার বাবা আজ থেকে 7.5 বছর আগে মারা গেছেন। আমার বাবা রেলওয়ে চাকরি করতেন, সরকারি চাকরি। কিন্তু উনি রিটায়ার্ড করার পর ওনার মতে উনি একটা বাড়ি করছেন। ওনার যতটুকু টাকা ছিল পুরো টাকা দিয়ে একটা বাড়ি করছেন। উনি ওনার ক্যাশ বলতে কিছুই রাখেন নাই। ওনার ধারণা ছিল যে উনি হচ্ছে গিয়া যেটুকু পেনশন পাবে সেটা দিয়ে ওনারা চলবেন। যাই হোক, এই অবস্থার ধারণাতে থেকে বাড়িটা করা। আমাদের কোনো ক্যাশ তবিল রেখে যাননি। ওই দেখেন আমার বাজারে যাই, ভাই ওই যে আপনাদের ধরতে হচ্ছে পারভেজ ক্যান্ডিড একটা আছে, ফেসবুক ক্রিয়েটার আছে না, ফেসবুক ভিডিও বানায়, তার বাড়ি করে জানেন? বড়ই দুর্ভাগ্য এই ভাইয়াটি নিজের এলাকার ফেসবুক সেলিব্রিটিকে চেনে না। এখান থেকে আমি এই ভাইয়ের কাছে যাই, যা জিজ্ঞাসা করি। আসসালামু আলাইকুম ভাই, আপনাদের এখানে পারভেজ ক্যান্ডিড নামে একটা ছেলে আছে না, ফেসবুক ভিডিও ক্রিয়েট করে, ওর বাড়ি কোথায়? কত দূর হয়? এখান থেকে যায়। থ্যাংক ইউ ভাই। ও আচ্ছা, ধন্যবাদ ভাই। কথাটা বলতে হচ্ছে সরি, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। লেভেলটা বুঝতে হবে। ও একজন ফলের দোকানদার, এ হচ্ছে ডিসপেন্সারিতে বসে আছে। ডিসপেন্সারিতে বসে থাকতে হলে একটা মিনিমাম যোগ্যতা লাগে। সেই যোগ্যতা হলো ওষুধগুলো অন্তত চিনতে হবে, পড়তে হবে, জানতে হবে। কিন্তু ফলের দোকানে সেই জিনিসটা লাগে না। ও শুধু কীভাবে একটুখানি ব্যবসা করে খাবে, একটুখানি কাউকে ঠকাবে না, এটা ভুল বলা হচ্ছে, যেভাবে ব্যবসা করবে। কিন্তু একজন ডিসপেন্সারি ওষুধ বিক্রি করতে গেলে তার মিনিমাম একটা যোগ্যতা লাগে, পড়াশোনা এবং চতুর সাইডে একটা জ্ঞান রাখতে হয়। সেই জ্ঞানটা রাখতে গেলে একটু জানার দরকার আছে। যাই হোক, এখান থেকে আমরা রওনা দিই পারধনুর উদ্দেশ্যে। পারধনুতে যাচ্ছি আর আশেপাশে রাস্তাগুলো চিনে রাখার চেষ্টা করতেছি। এত বড় একজন সেলিব্রিটি ভাই, বিশ্বাস করবেন না, এখন বগুড়ার মধ্যে টপ প্লেসে এই ছেলেটাই আছে। হয়তো অনেকে হিংসা করবেন, হিংসা করার কিছু নয় ভাই, যেটা সত্য সেটাই বলছি। এই ছেলেটা সবচেয়ে টপ প্লেসে আছে। আমি এখান থেকে চতুর্থ সাইড দেখতেছি। আমার এই অটোতে, মানে আমাদের টেসলা বলা যায়, টেসলাতে কয়েকজন বসে আছে, ওদের সাথে গল্প করতেছি। ছেলেটা, আমি ওর কাছে গিয়ে জানতে পারলাম ছেলেটা মাত্র 7 মাস হলেও এই ফেসবুক জগতে আসছে, অনলাইন জগতে আসছে। কিন্তু এত অল্প সময়ে, বিশ্বাস করবেন না, মিলিয়ন মিলিয়ন ভিউ। এই ছেলে সম্পর্কে যত বেশি বলি না কেন, খুব অল্পই হবে। যাই হোক, নাম হচ্ছে পারভেজ ক্যান্ডিড। পারভেজ সবই করতে পারে। আর ওর ফেসবুকে লেখা আছে ভালোবাসাতে বিশ্ব জয় করা যায়। কথাটা কিন্তু মর্ম অনেক। আর ওর যে কন্টেন্টগুলো ভাই, বিশ্বাস করবেন, অনেক অনেক সুন্দর। ওর কথাগুলো, ভয়েসটা সুন্দর।
যাই হোক, ওর বাড়িতে যাওয়ার জন্য উদ্দেশ্য রওনা দিচ্ছি। ওর কাছে যে উদ্দেশ্যে যাচ্ছি সেটা ইনশাল্লাহ সফল হলেই হলো। যাচ্ছি আর আল্লাহ আল্লাহ করতেছি, কেননা ওর কাছে গিয়ে কি বলবো না বলবো বুঝতে পারতেছি না। এত বড় সেলিব্রিটি হতে পারে, সে অল্প সময়ের মধ্যে হয়েছে, তারপরেও সে তো একটা জায়গায় পৌঁছেছে, তার সাথে কথা বলবো, এটা একটা এক্সাইটেডের বিষয়। আমি যাচ্ছি, যাওয়ার পর ভাবতেছি আল্লাহ কি যে কি হয়। এরপরে এই অটোটা এই ভাইয়াটাকে নামিয়ে দিবে। এই ভাইয়া আমাকে অনেক দিক দিয়ে হেল্প করছে, ওর সম্পর্কে খুলে বলছে। ছেলেটা অনেক সুন্দর, মানে মনের দিক দিয়ে অনেক সুন্দর। এখানতে যাই, গিয়ে ওই যে ওই পাশে বাড়িটা, এই দিক দিয়ে আমাকে একটা কাঁচা রাস্তা আছে, ওখান থেকে একটু হাইটে যেতে হবে অটোর সামনে। এবারে আমি না এখানে নামবো, নামে ভাড়াটা দিই। ভাড়াটা দিয়ে আমি এখান থেকে হাঁটার জন্য প্রস্তুতি নিই। এই অটো ড্রাইভার ভাইয়ের সাথে ওর সম্বন্ধে আমি অনেক কথাই শুনি, ও অনেক কথা ওর সম্বন্ধে খুলে বলে। যাই হোক, আমি হাঁটতে হাঁটতে পারভেজ ক্যান্ডিডেটের বাড়ির দিকে রওনা দিলাম। আমি হাঁটতেছি আর অনেক কিছু ভাবতেছি, কি বলবো, ওকে কিভাবে বুঝিয়ে বলবো আমার বিষয়গুলো, আমার যে সমস্যার কথাটা ওকে খুলে বলবো, এটা ভাবতেছি আর যাচ্ছি, ভাবতেছি আর যাচ্ছি। আমার ভিডিওটা অনেক স্পিডই করে দিয়েছি, যেমন কারণ ভিডিওটা অনেক বড় হইতে পারে, যার কারণে আমি স্পিড করে দিয়েছি, কারণ এখন বড় ভিডিও তো কেউ দেখে না। ওই যে সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, একতলা বিশিষ্ট সাতডালা বাড়িটা, ওইটাই পারভেজ ক্যান্ডিডেটের বাড়ি। আমি যাচ্ছি আর ভাবছি আল্লাহ কি যে হয়, সেই কি আমার কথাগুলো বুঝবে? কারণ জীবনের অনেক কিছু হারাতে বসেছি। এইটা হচ্ছে পারভেজের বাড়ি। ভাইয়ের সাথে যোগাযোগ করছি, ভাই এখন জানে না যে আমি এখানে আসবো। আল্লাহ জানে কি একটা বিচ্ছিরি। ওকে, ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই ফলো করবেন দয়া করে।